মে মাসের 31 তারিখ 2024, শান্ত ও সুমিষ্ট এক সকাল। এই বাড়িটিতে আজ আনন্দ উদযাপনের প্রস্তুতি চলছিল বাড়ির নতুন অতিথি আগমন উপলক্ষে। গাড়ি করে বাড়ির প্রতিটি সদস্য যাচ্ছে মহান আল্লাহর নিকট হতে বিশেষ রহমত স্বরূপ নতুন অতিথির আগমন বরণ করা নিমিত্তে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের এই গল্প 3 মাস আগের গল্প। যে দিনটি ছিল আমার ও আমার পরিবারের এক অভূতপূর্ব আনন্দ ও কঠিন পরীক্ষার দিন। আর বিভিন্ন কারণে যে গল্পগুলো আপনাদের এতদিন দেখানো হয়নি, আশা করি টাইম জার্নি সমঝোতার সাথে থেকে পুরো গল্পগুলো এবং সবগুলো গল্প আপনাদের একে একে দেখাতে পারবো ইনশাল্লাহ। হয়তো এতক্ষণে অনেকে বুঝে ফেলেছেন আপনাদের আজ কি দেখাতে যাচ্ছে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমার ও আমার পরিবারের প্রথম পুত্র সন্তান তাফসির আহমদ ইজানের জন্ম নেওয়ার মুহূর্তের ঘটনাই আজ প্রথম পর্বে তুলে ধরছি আপনাদের সামনে। তাফসির আহমদ ইজানের এই পৃথিবীতে আসা উপলক্ষে আমার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই আজ জড়ো হয়েছিল হসপিটালে। সবার চোখে মুখে ছিল উচ্ছ্বাস, আনন্দ ও এক অপার্থিব ভালো লাগার অনুভূতি। কিন্তু আমি তখন ছিলাম অজানা এক আশঙ্কায়। কেন জানি অন্যরকম এক অনুভূতির পাশাপাশি খুব বেশি শঙ্কা, ভয়, চিন্তা কাজ করছিল। উপস্থিত কারো অপেক্ষায় যেন শেষ হচ্ছিল না। মহান সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করছিলাম, বারবার ভিতর থেকে হিম হয়ে আসছিল। মনকে শান্ত রাখার চেষ্টা করছিলাম। বাকি সবাই প্রস্তুতি নিচ্ছিল নতুন অতিথিকে বরণ করে নেবার। আমার 2 মেয়ের উচ্ছ্বাসটা ছিল চোখে পড়ার মতো। সবাই বাইরে থেকে দোয়া দরুদ পড়ছিলাম, আর এদিকে আমার অপেক্ষার প্রহর যেন শেষই হচ্ছিল না। যারা পিতা হয়েছেন বা বাবা হয়েছেন তারা জানেন, প্রতিটা বারই যেন এক নতুন অনুভূতি। বারবার উটির প্রধান ফটকের ছোট্ট ফাঁকায় আমার ও আমাদের অনুসন্ধানী চোখ কিছু একটা খুঁজে ফিরছিল। যখনই যতবার ওপেন করা হচ্ছিল উটির দরজাটা, ঠিক তখনই মনে হতে লাগলো এই বুঝি আমার কলিজার ধন আমাদের মাঝে আসছে। হয়তো মুহূর্তটা এক্সপ্লেন করতে আমি পারবো না, সেই মুহূর্তটা ছিল অন্যরকম। আর তার প্রিপারেশনটা আপনারা তো দেখতেই পাচ্ছেন। হঠাৎই সবার মাঝে একটা চঞ্চলতা দেখা দিল এবং সবাই কিন্তু আমাদের নতুন অতিথিকে বরণ করার প্রস্তুতি নেওয়া শুরু করে দিল। শুক্রবার, ঘড়ির কাঁটায় তখন সকাল 11:30। সকল অপেক্ষার অবসান ঘটিয়ে ইজান তার নিষ্পাপ ও সুন্দর মুখের দর্শন আমাদের দিল। মুহূর্তে পরিবেশটা বদলে গেল। সবার চোখে মুখে তখন ভাত ভাঙা আনন্দ। আমার পরিবারের প্রথম পুত্র সন্তান, আলহামদুলিল্লাহ। এক কোল হতে আরেক কোল, এ যেন রাজ্যহীন রাজার রাজপুত্র, 7 রাজার ধন, আমার মানিক সোনা। দাদা দাদি নানা নানি সকলের ভালোবাসায় ও দোয়ায় সিক্ত। ইজানের দাদা আমার আব্বা প্রাণ ভরে দোয়া করলো ইজানের জন্য, ওর শুভকামনায়, ওর ভালো থাকায় আল্লাহ যেন ওকে নেক সন্তান এবং নেক হায়াত দান করে, সেজন্য প্রাণ ভরে দোয়া করলো। ইজান যখন আমার বুকে এলো, মনে হলো পৃথিবীর সবচেয়ে বড় প্রাপ্তিটুকু যেন আমার কোলে। সৃষ্টিকর্তার কাছে এরপরে কী বা চাওয়ার থাকে। এত আনন্দের মাঝেও আমাদের জন্য তখন অপেক্ষা করছিল বড় একটি ট্র্যাজেডি। সেটাতে আমি পরে আসি বা পরে বলছি। আর তখন আমার যে অনুভূতিটা সেটা আসলে বলে বোঝানোর মতো নয়, এবং যারা পিতা হয়েছেন বা মাতা হয়েছেন তারা নিশ্চয়ই সেটা জানেন। আর সেই অনুভূতিটা ছিল আনন্দের অশ্রুর। একের পর এক সকলের কোল ছুঁয়ে যাচ্ছে ইজান। আর ইজানের এই আগমন সবাইকে সত্যি উদ্বেলিত করেছে। উপস্থিত যারাই ছিল সকলে কিন্তু অনেক বেশি আনন্দিত ছিল। আলহামদুলিল্লাহ। ইজান তার ছোট মামার কোলে চড়ে কেবিনের দিকে, আর আমার অপেক্ষা সন্তানের মায়ের জন্য, যে এতটা কষ্ট না করলে আজ হয়তো ইজান আমাদের কোল জুড়ে আসতো না। একজন মা তার সন্তানের জন্য কতটা কষ্ট করে, কতটা জীবনের ঝুঁকি নেয়, সেটা পৃথিবীর কোনো কষ্টের সাথে মেলানো যায় না বা সম্ভব নয়। আগে থেকেই আব্বার ইচ্ছে ছিল তার নাতির আজান সে নিজেই দিবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তা পূরণ করেছেন এবং ইজানের শুভ আগমনে তার জন্য আজান এবং ইকামতের যে ধ্বনি, সুমধুর ধ্বনি, সেটা আব্বা নিজের কণ্ঠে নিজের মুখেই আল্লাহ তাআলা তাকে দেওয়ার সৌভাগ্য দান করেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ।
সবার আনন্দের রেশ যেন কোনোভাবেই কাটছে না। ওর মামা, খালা, ফুপি, বোন, চাচা সবার কোলে কোলে ও ভালোবাসার পরশে সে সিক্ত হচ্ছিল। ছোট বোন হিলিমির কোলে, হিলিমির কোল থেকে মেদার কোলে, মেদার কোল থেকে ওর মামার কোলে, মামার কোল থেকে চাচার কোলে, এভাবেই ওদের সময়টা কেটে যাচ্ছিল। কিন্তু তখনও কিন্তু আমি ওর আম্মুর জন্য অপেক্ষা করছিলাম ওটির সামনে। সবাই ওকে কোলে নিয়ে নিয়ে ছবি তুলতে কিন্তু ব্যস্ত ছিল। কিন্তু সবার যে আনন্দ, এই আনন্দটা কিন্তু অনেকক্ষণ টিকে থাকেনি। এর পিছনে যে গল্প, সেই গল্পটা হয়তো এখনই আপনাদের বলবো। যাই হোক, সবাই একে একে কিন্তু ওকে কোলে নিচ্ছিল, ছবি তুলছিল এবং স্মৃতি ধরে রাখার চেষ্টা করছিল। আলহামদুলিল্লাহ। এরই মাঝে মামাতো ভাই অলিদ সবাইকে মিষ্টি মুখ করানো শুরু করলো। এই ভিডিওটির এন্ডিং বা সমাপ্তিটা আমার কাছে নেই, কারণ আমি যখন ইজানের আম্মুর জন্য অপেক্ষা করছিলাম ঠিক তখনই একটি সংবাদ আসে। সেই সংবাদটি হচ্ছে এরকম যে আমাকে যখন অলিদ মিষ্টি খাওয়াচ্ছিল বা খাওয়ানোর জন্য গিয়েছিল, আর আমি যখন সবাইকে খাওয়ানোর জন্য বলছিলাম, ঠিক তখনই অ্যানেস্থেশিয়ার ডক্টর এসে আমাকে বলল যে ইজানের আম্মুর কনভালশন বা খিঁচুনি হয়েছে। আমি যেন আকাশ থেকে পড়লাম। তখন আমাদের বা আমার সকল আনন্দ মুহূর্তে মিলিয়ে গেল, কারণ আমি জানি খিঁচুনির ভয়াবহতা। আমার বুক কেঁপে উঠল, মুখ শুকিয়ে গেল। আমি আর কোনো ভাষা খুঁজে পাচ্ছিলাম না। একজন প্রসবোত্তর মায়ের জন্য অ্যাক্লেমশিয়া বা খিঁচুনি একটি ভয়াবহ একটি বিষয়। তো আমি সেটা আজ করতে পেরে আমার একেবারে হাত পা সব হিম হয়ে আসছিল। আমি নিজেকে সামনে নেওয়ার চেষ্টা করছি, কিন্তু পারছি না। খবরটা আমার কাছে বজ্রপাতের মতো মনে হলো। পরে এটা হবে না। এই অনুভূতিটা থাকবে না। আসসালামু আলাইকুম। লেলিপসন। এই যে বাবা, ইজান বাবা কোথায়? এই যে ইজান বাবা কোথায়? এই যে আমার দিকে তাকায়, এই যে তাকাইছে। আলহামদুলিল্লাহ, আজ ইজানের 3 মাস পূর্ণ হয়েছে। আমি যখন ভিডিওটি ছাড়ছি তখন ইজানের 3 মাস পূর্ণ হয়ে 4-তে পড়েছে। আলহামদুলিল্লাহ, ইজান এখন আগে থেকে অনেক ভালো, অনেক সুস্থ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, ইজানের আম্মু এখন অনেকটাই সুস্থ। ধীরে ধীরে সে সুস্থ হয়ে উঠছে। ইনশাল্লাহ ইজানকে নিয়ে আরও কয়েকটা ভিডিও আসবে এবং সেখানে আরও কিছু ঘটনা শেয়ার করব। আর ততক্ষণ টাইম জেনে সমঝোতার সাথে থাকুন। ইজান ও ইজানের পরিবারের জন্য দোয়া করুন। আসসালামু আলাইকুম।